হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটু অন্য ধরনের রেসিপি বানাবো। বাটা মাছ দিয়ে সব সবজি দিয়ে একটা রেসিপি, একদম সিম্পল। আপনারা বানিয়ে দেখবেন। তো প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে নেব, দিয়ে তার মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে আগে থেকে বাটা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার তেলটা গরম হয়ে গেলে পরে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটাকেও আমি ভেজে নেব। এবার এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ কুচোনো, আর সামান্য একটু আদা বাটা। এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। পেস্ট তৈরি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি নিয়েছি সবজির মধ্যে আলু আর ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি গাজর, বিন, পটল। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নেব ধনে গুঁড়ো, অল্পই নেব, হাফ চামচেরও কম। জিরে গুঁড়ো, সেটাও হাফ চামচের কম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু আদা দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি অল্প একটু জল দিয়ে। এবার সমস্ত সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে তুলে নেব। এবার আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা যেই একটু লাল লাল হয়ে যাবে, আমি মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব, মিক্সিটা ধুয়ে দিয়ে দেব। এরপর এখানে দেব স্বাদ মতন লবণ আর হলুদ। এবার আমি বাটির মধ্যে যে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দেব। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার একটু বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব।
মোটামুটি হয়ে গেছে। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। পাঁচ মিনিট পরে চলে এসেছি। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছ দিয়ে 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দেব। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, গরম ভাতে দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তৈরি হয়ে গেছে। আজকের মতন এখানেই শেষ করলাম।